বন্ধুরা আজকে আমরা ক্রমবাচক অবস্থান নির্ণয়ের সমস্যার সমাধান করব। ক্লিয়ার? আমাদের পরীক্ষা আসলে আমরা এই অঙ্কগুলো একটু এলোমেলো করে ফেলি, ভুল করে ফেলি, কিন্তু আজকের থেকে আমাদের জন্য আর কখনো ভুল নয় সেই প্রমিসটা আমরা আজকে করব। ক্লিয়ার? আমরা ক্রমবাচক সংখ্যাগুলো কি একটু আমরা কমনভাবে জানি কিনা একটু আলোচনা করি। ক্রমবাচক সংখ্যা কি কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এভাবে পর্যায়ক্রমে আছে, তাই না? তো এখানে দেখো এই যে ক্রমবাচক অবস্থা নির্ণয় করার ক্ষেত্রে আমি দুইটা অঙ্ক এখানে ইম্পর্টেন্স হিসেবে তুলে ধরছি। তুমি যদি এইটা এবং এইটা দুইটা নিয়মই প্রপারলি এলোমেলো না করো, মানে যেটার ক্ষেত্রে যে নিয়ম সেটা যদি তুমি যে অবস্থানটা ঠিক রাখতে পারো, তাহলে আর কখনো তোমাদের ভুল হবে। তাই এখন এই দুইটা প্রশ্ন আগে পড়বো, আমি কিন্তু কম্পেয়ার করছি। কম্পেয়ার করলে আমাদের মুখস্থ করাটা, আমাদের মনে রাখাটা সহজ হয়। যে কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে কম্পেয়ারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটি লাইনে তুলি পিছন থেকে অষ্টম, তুলি নামে যে মেয়েটা সে পিছন থেকে অষ্টম এবং তুলির সামনে আরও 5 জন আছে। তার মানে তুলি পিছন থেকে অষ্টম, আবার তুলির সামনে আরও 5 জন আছে। তার মানে তুলি কিন্তু একটা অবস্থানেই আছে। এবার এই অঙ্কটার মধ্যে দেখো একটি লাইনে তুলি পিছন থেকে অষ্টম, আমি কম্পেয়ার করার জন্য কিন্তু একইটা রেখেছি, এবং সামনে থেকে পঞ্চম। এখানে তুলি হচ্ছে অষ্টম, আবার সেই তুলি আবার পঞ্চম। এটার ক্ষেত্রে তো তা না, এটার ক্ষেত্রে তুলি এক অবস্থান, আর এখানে কিন্তু তুলি কিন্তু কি অষ্টম, আবার সেই তুলিই পঞ্চম। সুতরাং আগে আমরা এটা করব, এইটা প্রপারলি বুঝে করব, তারপর আমরা এটাই যাব। ক্লিয়ার? তাহলে আমরা এখানে যদি আগে সমাধান লিখলাম, বোর্ডের দিকে খেয়াল করো, পরে তুলবা, আগে বুঝে নাও। তুলি আগে আছে, আমরা ক্রমবাচক অবস্থানটাকে ভাঙাবো। অষ্টম সমান সমান কত বলো তো? তাহলে এই লিখলাম অষ্টম সমান, এইবার তুলি পিছন থেকে অষ্টম, তাহলে লিখলাম তুলি পিছন থেকে অষ্টম সমান কয়জন? 8 জন। তুলি পিছন থেকে অষ্টম সমান সমান কতজন? এইবার তুলির সামনে আরো 5 জন আছে, লিখলাম তুলির সামনে আছে, তুলির সামনে আছে কয়জন আছে বলো, কথা বলো। 5 জন। এইটা যদি আমরা যোগ করে দেই তাহলে লাইনে কতজন আছে সেটা আমরা পাবো না পাবো না? তাহলে এখানে লাইনে আছে 5 থেকে 8 ঘর পর্যন্ত যাবো। অবশ্যই কর গণনা, যোগ বিয়োগের ক্ষেত্রে কর গণনা, রাফ করা, হাতেরটা পাশে লিখে রাখা, এটা হচ্ছে অঙ্কের প্রাণ এবং এগুলো করতেই হয়। তাহলে 5 থেকে 8 ঘর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 যোগ করে আমরা কত পেয়েছি? এই 13 জন। উত্তর 13 জন। এইবার আমি এইটার সাথে কম্পেয়ার করে ওইটাই যাব। এখন এই অঙ্কটার বেলায় দেখো, আগে ক্রমবাচক অবস্থানটাকে আমাদের প্রথম নিয়ম কি ভাঙানো, তাই না? তাহলে অষ্টম সমান সমান কত? 8। এবার পঞ্চম সমান কত? এই অঙ্কটার বেলায় তুলি কিন্তু অষ্টম মানে একটা অবস্থানে ছিল, তার সামনে ছিল। এই অবস্থানের বেলায় কিন্তু তুলি আবার অষ্টম, আবার সেই তুলি আবার পঞ্চম। একটু ঝামেলা আছে না? এইখানেই তোমাদের ভুলটা হয়, তোমাদের ঝামেলাটা হয়। এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে অষ্টম তুলি সহ তো 8 জন, তাই না? একটি লাইনে তুলি পিছন থেকে অষ্টম, তাহলে তুলি পিছন থেকে যখন অষ্টম হচ্ছে তখন এই তুলি সহ তো 8 জন, তাই না? এইবার এখানে লিখতে হবে তুলি সহ, তুলি নামে একটা মেয়ে, তুলি সহ পিছনে আছে, পিছনে আছে কতজন? তুলি সহ পিছনে আছে কতজন? এইবার সামনে থেকে পঞ্চম, এই তুলি আবার সামনে থেকে পঞ্চম। এখন তুলিকে একবার ধরেছি, তাহলে পিছন থেকে অষ্টম সেখানে তুলিকে ধরেছি, তাহলে সামনে থেকে যখন আবার সে পঞ্চম হচ্ছে তখন কি আর দ্বিতীয়বার তুলিকে ধরা যাবে? একজন ব্যক্তি একটা লাইনে, আমি ক্লাসে ফার্স্ট, আবার আমি সেকেন্ড, আমি চতুর্থ, আবার আমি নবম, সম্ভব? একটা ক্লাসে আমি পঞ্চম আবার আমি প্রথম, এটা কি সম্ভব? এই জন্য একটা ব্যক্তি কখনো দুইটা অবস্থান পেতে পারে। তাহলে একটা অবস্থানে তাকে ধরবো, কিন্তু সেকেন্ড অবস্থানে তাকে ধরা যাবে। এই জন্য লিখতে হবে তুলি বাদে, এই ক্ষেত্রে আমরা এই লাইনে লিখবো তুলি বাদের সামনে আছে। ভালো করে খেয়াল করো, আবার একটু মন দিয়ে খেয়াল করো, তুলি সহ পিছন থেকে পিছনে আছে 8 জন। কারণ তুলিকে আমি পিছন থেকে যখন গণনা করেছি তখন তুলিকে আমি রেখেছি, কিন্তু সামনে থেকে যখন গণনা করেছি তখন তুলিকে আমি বাদ দিয়েছি। কারণ তুলিকে যদি বাদ না দেই তাহলে তুলি কয়বার হচ্ছে? এটার ক্ষেত্রে কি বাদ দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ এটা একদম অঙ্কটা ক্লিয়ার লিখে দেওয়া। কিন্তু এইটার ক্ষেত্রে ঝামেলা আছে, যে কারণে আমাকে তুলিকে পিছন থেকে ধরতে হয়েছে, কিন্তু সামনে থেকে তুলিকে বাদ দিতে হচ্ছে, কারণ দুইটা অবস্থানে থাকা সম্ভব। এখানে আমরা কি করব? তুলি বাদে, তাহলে তুলি বাদে 5 বিয়োগ 1 কতজন? 4 জন। ভালো করে খেয়াল কর, তুলিকে আমি পিছন থেকে ধরেছি,
কিন্তু সামনে কি তুলিকে ধরা যাবে? একটা লাইনে দুইটা অবস্থানে ধরা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য 5 থেকে এই 5 জন ছিল, কারণ তুলি পিছনে সামনে থেকে পঞ্চম, এই 5 জনের মধ্যে থেকে তুলিকে বাদ দিয়েছি। এইটাই প্রথমের ক্ষেত্রে যখন পিছন থেকে ছিল তখন ধরেছিলাম, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমরা বাদ দিয়েছি। কি করেছি? এখন আমরা লিখবো লাইনে আছে, লাইনে আছে এই 8 থেকে 4 ঘর পর্যন্ত যাবো। 8, 9, 10, 11, 12 না, 4 থেকে 8 ঘর পর্যন্ত যাবো। কত থেকে কত ঘর পর্যন্ত যাবো? 4 ঘর। তাহলে 4 এখানে করে নিচে দিলাম 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কতজন? এবার তুমি যদি মুখে মুখে অঙ্কটা করো যে তুলি পিছন থেকে অষ্টম, তাহলে 8 জন, আর সামনে থেকে পঞ্চম, তাহলে 8 পঞ্চমে 5, 8, 5, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কি আমার অঙ্কটা হতো? আমরা যদি কমন ক্যাটাগরি দিয়ে 8 কোনো বছর পাইছি 8 আর এখানে পাইছি পঞ্চম, এই 8 আর 5 যোগ করলে 13 জন। আসলে কি লাইলে 13 জন আছে? এইটাকে ক্লিয়ার করার জন্য আমি আরেকটু তোমাদেরকে দিলাম পিছন থেকে। এইটা মনে করো পিছন, আর এইটা মনে করো সামনে। আমি এটা বোঝানোর জন্য আবার একটু দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইখানে আছে তুলি, এই আছে তুলি। হ্যাঁ, এইবার সামনে থেকে সে কত? পঞ্চম, তাহলে এখানে সামনে ধরলাম 1, 2, 3, 4, এই 5। এই তুলি আবার সামনে থেকে কত? এখানে অষ্টম, আবার এখানে পঞ্চম। একই ব্যক্তি অষ্টম, আবার একই ব্যক্তি পঞ্চম। এই জন্য আমি পিছন থেকে তাকে রেখেছি, কিন্তু সামনে থেকে তাকে আমি বাদ দিয়েছি, কারণ দুইটা অবস্থানে হতে পারবে। এখন বাবা অঙ্কটা কি ক্লিয়ার না ঝামেলা আছে? আমাকে বলো। এই জাতীয় অঙ্ক যদি আসে আর কখনো ভুল হবে? কারোর ভুল হবে? এই ক্রমবাচক অবস্থান পরীক্ষার সময় আমরা এলোমেলো করে ফেলি, টেনশন করি। স্যারে যদি একটু সংখ্যা চেঞ্জ করে, নাম চেঞ্জ করে, আমাদের তখন ভয় কাজ করে, নার্ভাস কাজ করে, যে কারণে আমরা নার্ভাসনেসের কারণে আমরা ইজি জিনিসটা ভুল করে বসি। এই জন্য দুইটাকে আমি কম্পেয়ার করেছি। এটার ক্ষেত্রে আমার তুলি সহ তুলি বাদে লেখার দরকার ছিল না, কিন্তু যেহেতু একই ব্যক্তি, সে আবার অষ্টম, সে আবার পঞ্চম, এই ক্ষেত্রে আমাকে লিখতে হয়েছে তুলি সহ তুলি বাদে। কারণ একটা লাইনে তাকে আমরা ধরবো, কিন্তু সেকেন্ড লাইনে তাকে আমাদের ধরা যাবে। ক্রমবাচক অঙ্কের এই যেহেতু যত অঙ্ক আসুক, পারবা না? পারবা না? ক্লিয়ার? থ্যাংক ইউ।